একটা জায়গা কেউ জানতো না, আর কয়েক মিনিট পর এই জায়গাটায় ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলোর মধ্যে একটা হয়ে উঠবে। সামনে নিরস্ত্র মানুষ, পেছনে দেওয়াল, আর হঠাৎ একটা নির্দেশ। তারপর শুরু হলো গুলি। কিন্তু প্রশ্ন হলো, কে দিয়েছিল এই নির্দেশ? আর তার থেকেও অবাক করা প্রশ্ন, 21 বছর পর সেই ঘটনার প্রতিশোধ নিতে লন্ডনে গিয়ে একজনকে হত্যা করা হয়েছিল। হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। 13 এপ্রিল 1919 অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তারপর সেইখানে পৌঁছলো ব্রিটিশ সেনা। সৈন্যদের সামনে নিরস্ত্র মানুষ, আর কয়েক মুহূর্তের মধ্যেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা রেজিনাল্ড ডায়ার। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, রেজিনাল্ড ডায়ার এবং মাইকেল ওডায়ার একজন মানুষ নয়, এরা কিন্তু ভিন্ন। মাইকেল ওডায়ার যখন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং ব্রিটিশ প্রশাসনের কঠোর দমন নীতির সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িয়েছিলেন। তারপর কেটে গেল 1 বছর নয়, 10 বছর নয়, পুরো 21টা বছর, মানে 1940 সাল। লন্ডন, একটা সভা, সেখানে উপস্থিত ছিলেন একজন ভারতীয় উধম সিং। হঠাৎ গুলির শব্দ, মাইকেল ওডায়ার নিহত। কিন্তু কেন? উধম সিং কেন 21 বছর পরেও জালিয়ানওয়ালাবাগকে ভুলতে পারেনি? কারণ তার কাছে এটা শুধু অতীতের একটা ঘটনা ছিল না, এটা ছিল একটা অসমাপ্ত প্রতিশোধ। আর এখানেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা। কিছু ঘটনা শেষ হয়ে যায়, কিন্তু তাদের প্রতিধ্বনি শেষ হয় না। 13 এপ্রিলে সেই গুলি সেদিনই থেমে গিয়েছিল, কিন্তু তার প্রতিধ্বনি 21 বছর পরেও লন্ডনে পৌঁছেছিল। আর সেই কারণেই জালিয়ানওয়ালাবাগ শুধু একটা দিনের গল্প নয়, এটা এমন এক ইতিহাস যার ছায়া 2 দশক পরেও মানুষকে তাড়া করেছিল।